খেতে থাক খেতে থাক খেতে থাক, ভালো করে খা।
মিলের লজিকের সংক্ষিপ্ত সার বইটি পাঠ্য করলে তারা খুবই উপকৃত হবে। শৃঙ্খলতা নয়, আপনারা যেটাকে শৃঙ্খলতা বলছেন এটা হলো অভিনব। শিক্ষা মানুষকে কেবল সভ্য ভদ্র করে অর্থ উপার্জনে সহায়তা করে না, তেমন শিক্ষা দিয়ে লাভ কি? এরা কি আর শিক্ষা লাভ করে বাইরে চাকরি করতে যাবে নাকি? বিনোদের দিয়ে তোমাকে সমাজের প্রকৃত আছে নাকি? তুমি বুঝবে না মূর্খ। কি? তুমি নিন্দারক। তুমি আমার কলেজের কৃতি ছাত্র। আজ কি করে তোমাকে আশীর্বাদ করি? विनाशाय दीपज्योतिर्नमोऽस्तुते शुभं करोति कल्याणम् आरोग्यं धनसम्पदा शत्रुबुद्धिविनाशाय दीपज्योतिर्नमोऽस्तुते शुभं करोति कल्याणम् आरोग्यं धनसम्पदा शत्रुबुद्धिविनाशाय दीपज्योतिर्नमोऽस्तुते दीपज्योतिर्नमोऽस्तुते নাটকটি পরিবেশিত হলো যাদের মাধ্যমে থিয়েটার সাইন বলে, তারা একটা প্রফেশনাল নাটকের একটা দল এবং আমাদের স্বামী বিবেকানন্দের ১৫০ পূর্তি উৎসবে সেখানে স্বামীজির জীবন ও বাণী নিয়ে একটি নাটক লেখা হয়েছিল এবং সেইটি আমাদের পূজনীয় স্বামী বলভদ্রানন্দজি, উনি বেলুর মঠে এখন সহ সাধারণ সম্পাদক হিসেবে আছেন, উনি এই কাজটার মধ্যে ছিলেন। উনি ওই মূল স্ক্রিপ্টটি উনি রচনা করেছিলেন এবং তারপরে এটি আমাদের ভারত সরকারের একটা প্রকল্প ছিল এবং মহারাজ ওই দলটিকে নির্বাচিত করেছিলেন এবং তারা এইখানে ওই নাটকটি হয়েছিল স্বামীজির জীবন ও বাণী নিয়ে এবং ওইটি রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন জায়গায় হয়েছে, বাংলা হিন্দি দুটো ভাষাতে হয়েছে। আমাদের এই থিয়েটার সাইনে সাথে যারা যুক্ত তারা অক্লান্ত পরিশ্রম করে, সাধারণত এই সময়টা এই ধরনের পরিবেশের জন্য খুব উপযুক্ত নয়, যদিও আমাদের এই হলটা বাতানুকূল, কিন্তু এসি ঠিক মতো কাজ করছে না। সাধারণত ওই শীতকালেই করে ফেললে ভালো। কিন্তু এই যে থিয়েটার সাইন যারা একেবারে আধুনিক আঙ্গিকে তাদের প্রতিভাটিকে বের করে আমাদের সামনে পরিবেশনা করলেন, একসঙ্গে এই মহান জীবনটা আমাদের কাছে জীবন্ত হলো এবং তার এইরকম একটি মানে সেই জীবনটিকে কত মর্মস্পর্শী অন্তঃস্পর্শী হিসাবে উপস্থাপনা করা যায় সেটি তারা কিন্তু দেখালেন। তাদের সংস্কৃতি মানসিকতা, তারপরে তাদের যে প্রফেশনালিজম, সব কিছু মিলিয়ে এটা একটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে একটা দিক খুলে গেল যে এরকমভাবে একটি মহান জীবন, একটি চিরন্তন জীবন আমরা বলতে পারি, সেই চিরন্তন জীবনটিকে আমাদের নবজাগরণের ইতিহাসের পাতার থেকে তুলে এনে এরকমভাবে তারা আমাদের সামনে পরিবেশনা করলেন। অবশ্যই আমাদের যারা ছাত্র তাদের মনে এই মানুষটির জীবনটা গেঁথে গেল। যিনি রচনা করেছেন তাকেও কৃতিত্ব দিতে হয়, আমাদের শিক্ষক
তো আপনাদের সবাইকে